আমাদের যে গুগল ক্লাসরুমের মাধ্যমে ক্লাস নিতে বলা হয়েছে, অনলাইন ক্লাসের ব্যাপারটা, তো সেটা কি করে হবে, কিছু প্রবলেম ছিল, সেটা প্রিন্সিপাল স্যার সলভ করে দিয়েছেন। তো এই মুহূর্তে আমরা কমপ্লিটলি সেটা গুগল ক্লাসের মাধ্যমে পুরো ক্লাসটা নিতে পারবো। তো সবার আগে গুগল অ্যাকাউন্টে আমাদের এইচওডি আইডি দিয়ে ঢুকতে হবে। যেমন এটা পার্সোনাল অ্যাকাউন্ট সেটা নয়, আমার যেটা এইচওডি আইডি থাকবে সেটা দিয়ে আমাকে ঢুকতে হবে। ঢুকলে এই 9 ডট মেনুতে যে কোনো একটা জায়গায়, যে ট্রেটা হলো, এখানে গুগল ক্লাসরুমটা আমরা পাবো। হয়তো কোথাও দেখা যাবে ক্লাসরুম হয়তো নিচে আছে বা এখানে আছে, কোথাও একটা থাকবে। আমরা ড্র্যাগ করে সেটা সরিয়ে দিতে পারি। মানে এই ট্রের মধ্যে কোথাও না কোথাও এই ক্লাসরুম অপশানটা আমি পাবো। তো সেখানে ক্লিক করতে পারি, অথবা আপনারা যদি ডাইরেক্ট গুগলে সার্চও করেন গুগল ক্লাসরুম বলে, তাহলেও আপনারা সেই ক্লাসে ঢুকতে পারবেন। তো আমার এখানে অলরেডি ক্রিয়েট করা আছে, এই জন্য একটু সমস্যা হতে পারে। আচ্ছা, আমি এটাকে অ্যাকচুয়ালি অন্য নাম দিয়ে দিই যাতে টেস্ট। আচ্ছা, তো ফর এক্সাম্পল আমাকে এবার সেম ফোরের জন্য আমাকে একটা ক্লাসরুম ক্রিয়েট করতে হবে। তো প্রথমেই এই যে ক্লাসরুমের যে হোম পেজ, এখানে প্লাস সাইনে আমি ক্লিক করব, ক্রিয়েট ক্লাস পাবো। তো সেখানে আমি ক্লাসের নাম দিচ্ছি, আমার ইএলটিজি সেম ফোরের ক্লাস হবে। এই বছরের ব্যাচের জন্য আমি 2023-24 ব্যাচ আমি লিখে দিলাম, সেশনটা যাতে মনে রাখতে পারি। আচ্ছা, ক্রিয়েট করলাম। ডিটেলস এখানে চাইলে সেকশন, সাবজেক্ট, এভরিথিং দেওয়া যেতে পারে, বাট সেরকম কোনো দরকার নেই। আপনারা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডের ছবি কাস্টমাইজ করতে পারেন, লেখা, ফন্ট, এভরিথিং কাস্টমাইজ করা যেতে পারে। তো এই ক্লাসটা আমি কোথায় খুঁজে পাবো? আমি যদি হোমে যাই, এখানে আমার যতগুলো ক্লাস থাকবে আমার ডিপার্টমেন্টের ইলেকট্রনিক্সের, সবগুলোই পাবো। তো আমি সেম ফোরটা নিয়ে দেখাচ্ছি। এখানে আমাকে টিচার এবং স্টুডেন্ট অ্যাড করতে হবে। তো সেম ফোরের ক্লাসে আমি ঢুকলাম, ঢুকে এখানে পিপলে যাব। দুটো অপশন দেখতে পাচ্ছি, টিচার, স্টুডেন্ট। তো টিচারে আমি এখানে ইনভাইট করছি দেবাশিস দত্তগুপ্ত, আমার ডিপার্টমেন্ট, আর আমার পার্সোনালটা দিয়েও আমি আমি ইনভাইট করে নিলাম। যতজন টিচার আছে সবাইকে আমরা ইনভাইট করে নিচ্ছি। ওকে, তাদেরকে জয়েন করতে হবে, তবে অ্যাজ এ টিচার তারা এখানে আসবে। এগুলো ইনভাইটেড দেখাচ্ছে, যখনই জয়েন হবে জয়েন হয়ে যাবে। স্টুডেন্টদের জন্য দেখুন আমরা একটা করে লিস্ট এক্সেলে দিয়েছি। আমার এই কয়েকজন ছাত্র যে প্রত্যেকের যে জিমেল আইডিটা আছে সেটা আমি কপি করে নেব। কপি করে স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের এখানে অ্যাড করে দেবো। এখানে আগের মোস্ট প্রবাবলি কিছু স্টুডেন্ট আছে, না নেই, কেউ অ্যাড নেই, ঠিক আছে। তো প্লাসে গিয়ে আমি এখানে একেবারেই সবগুলোকে পেস্ট করে দিতে পারি, করে ইনভাইট করে দিতে পারি। একটু সময় নেবে প্রত্যেকে ইনভাইট করার জন্য। ইনভিটেশন হয়ে গেলে এখানে নিচে ফরম্যাট দেখা যাবে, প্রত্যেকে ইনভাইটেড। এরা যদি জয়েন করে, এরা জয়েন করতে পারবে। যদি মনে হয় কেউ বাইরের কেউ জয়েন করে ফেলেছে, আমরা যখন একবার দেখে নেব, আমরা তাদেরকে রিমুভও করতে পারি। এখান থেকেই সিলেক্ট করে অ্যাকশানে গিয়ে রিমুভ করে দেওয়া যেতে পারে এই ক্লাসের থেকে। তো যখন এরা জয়েন করবে আমরা এখানে দেখতে পাবো। তাহলে ক্লাসটা নেব কী করে? ছাত্রদেরকে আমাকে আলাদা করে গুগল মিটের লিঙ্ক পাঠানোর দরকার নেই। ওরা যখন গুগল ক্লাসরুমে ঢুকবে এখানে মিট জয়েন দেখতে পাবে। প্রথমবার আমি জেনারেট করছি লিঙ্ক, ডান। এবার দেখুন এখানে জয়েন করলেই আমাকে আমাকে লিঙ্কও দেখার দরকার নেই, আমি জাস্ট জয়েনে ক্লিক করব, হোস্ট এখানে ঢুকে গেলাম, ঠিক আছে। ছাত্ররাও এখানে অটোমেটিক ঢুকে যাবে, তাদেরকে আস্ক টু জয়েন এটা করতে হবে না, যদি ওরা এই ক্লাসের মেম্বার থাকে, এই স্টুডেন্টের যদি এনলিস্টেড থাকে। যদি এর বাইরের কেউ হয় তখনই তাকে পারমিশন চাইতে হবে, এবং সেক্ষেত্রে আমরা পারমিশন ডিনাই করব। আমরা বলবো আগে তোমরা ক্লাসের মেম্বার হও, তাহলে তুমি অটোমেটিক এই মিটে ঢুকে যাবে। এইটা করার পরে যদি কখনো প্রয়োজন মনে হয় যে বাইরের কারো কাছে লিঙ্ক চলে গিয়েছে, আমরা এই লিঙ্কটা ডিলিট করব, নতুন লিঙ্ক লাগবে যদি, তাহলে আমরা এখান থেকে সেটিংয়ে গিয়ে ম্যানেজ করতে পারি, ঠিক আছে। ভিজিবল করব কি করব না, লিঙ্কটা ভিজিবল নাও করতে পারি। আচ্ছা, আরও বেটার হয় এখান থেকে এই লিঙ্কটাকে ডিলিট করে দেওয়া। আপনারা এখান থেকে লিঙ্কটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারেন, রিমুভ করে দিতে বা রিসেটও করে দিতে। যদি রিমুভ করে দিই তাহলে ওই লিঙ্কটা ওখানে আর থাকবে না, ঠিক আছে। আবার নতুন করে আমাকে নতুন একটা স্ট্যাটিক আইডি ক্রিয়েট করতে হবে। বাট একবার জেনারেট হয়ে গেল মানে এটা যতক্ষণ আমি চেঞ্জ করছি, রিসেট করছি, এই লিঙ্কটা কিন্তু এখানে থেকে যাবে। এইটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, যে আনওয়ান্টেড বা বাইরের ছাত্রদেরকে আটকানোর প্রসেস। কিন্তু যখন আমি মিটে ক্লাস নিচ্ছি সেখানেও কিন্তু আমাকে হোস্ট কন্ট্রোলে গিয়ে, যাতে ছাত্ররা কোনো বদমাশি করতে না পারে, প্রত্যেকবার প্রত্যেক ক্লাসের শুরুতে আমাকে কিন্তু এদের অ্যাক্সেসগুলোকে বন্ধ করে দিতে হবে। 5টা অ্যাক্সেস কী কী এখানে দেখুন পরপর আছে। ওরা তাদের স্ক্রিন শেয়ার করতে পারবে না, চ্যাটে কোনো মেসেজ লিখতে পারবে না,
কোনো রিয়াকশন দিতে পারবে না, মাইক্রোফোন অন করতে পারবে না, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি ওরা নিজেদের ভিডিওটা অন করতে পারবে না। ক্লাসের শেষে যদি ওদের মনে হয় ওরা হ্যান্ড রেজ করবে, আপনি সেটাকে ম্যানুয়ালি আনমিউট করে দিলে ওরা কথা বলতে পারবে, তারপরে হ্যান্ড রেজ নেমে যাবে। এভাবে আমরা ক্লাসটা নিতে পারি। এরপরে যদি কারো কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমের যে অ্যারাইজ করছে তার যদি কোনো মেসেজ থাকে, সেই স্ক্রিনশটটা আমাকে পাঠান, আমি তাহলে তার সলিউশনটা বলতে পারবো।